হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে। দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ CUCCF থার্ড সেমিস্টার, এই যে এখান থেকে যে মেজর ট্রি ডিএসসিসি এই যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, এই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। চলো ঝটপট এটা দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাব। তোমরা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এবার চলে আসি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কোর্স ফি। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন রয়েছে। তো দেখো একটু ভালো করে যদি দেখো, এখানে কিন্তু পুরোটা ক্লিয়ার করে দেওয়া আছে। দেখো ফর এন্টায়ার সেমিস্টার আর কি ফর মেজর স্টুডেন্টস, ঠিক আছে? তার মানে তুমি যেই সেমিস্টারেই তোমরা থাকো না কেন, তোমরা যদি মেজর কোর্স থাকে তোমাদের বা তোমরা মেজর কোর্সে রয়েছো, তো তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা। এবং সেম মাইনরের ক্ষেত্রেও দেখো ফর এন্টায়ার সেমিস্টার ফর মাইনর স্টুডেন্টস, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। ক্লিয়ার? এই যে স্বল্প মূল্যটা ধার্য করা হয়েছে পুরোটাই তোমাদের কথা মাথায় রেখে, এবং এর বিনিময়ে কিন্তু তোমরা দেখো লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এবং তোমাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং যে জায়গাটা থাকে কমন সাজেশন, আবার সেটা কিন্তু 100% কমন হতে হবে। তো এই সমস্ত তোমাদের আবদারগুলো কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করে থাকি শুধুমাত্র স্বল্প মূল্যের বিনিময়ে। ক্লিয়ার? চলো এবার কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের যে আলোচনার বিষয় রয়েছে আমাদের সিলেবাস সেটাই। দেখো কি আছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসের টাইটেল বলতে পারো। এবার এটার উপর বেস করে কিন্তু তোমাদের সিলেবাস তিনটে ইউনিট রয়েছে, ইউনিট 1, 2 and 3। আচ্ছা, ইউনিট 1-এ দেখো গাইডেন্স, এখান থেকে তোমাদেরকে তাহলে কি কি করতে হবে? ইউনিট 1 গাইডেন্স থেকে কিন্তু তোমাদের গাইডেন্সের মিনিং কি, অর্থ কি, বা তার ফাংশনসগুলো কি রয়েছে, বা তার চাহিদা কি রয়েছে, সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এবার এখান থেকে সেম গাইডেন্সের মিনিং, ডেফিনেশন এবং তার যে ফাংশনস গুলো রয়েছে, মানে এই যে তোমাদের যে তিনখানা ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2 and ইউনিট 3, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ইউনিট 1, ঠিক আছে, এই ইউনিট 1-এরও কিন্তু একটা টাইটেল রয়েছে, সেটা হচ্ছে গাইডেন্স, সেটার মিনিং, ফাংশনস আর হচ্ছে নিড। ক্লিয়ার? তারপরে ইউনিট 2-তে আবার সেম গাইডেন্স, এখান থেকে কিন্তু এডুকেশনাল, ভোকেশনাল, পার্সোনাল, এই তিনটা জায়গা তোমাদেরকে কভার করতে হবে। আর ইউনিট 3 থেকে দেখো কাউন্সেলিং চলে এসেছে। এবার এখান থেকে তোমাকে মিনিং, টেকনিক আর কাউন্সেলিং এর যে টাইপস গুলো রয়েছে সেইটা কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো আবার এখান থেকে আমরা দেখে নিচ্ছি বিষয়টা কি আছে তাহলে। দেখো কি আছে, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে সবার প্রথমে আছে গাইডেন্স। এখান থেকে তোমাদেরকে মিনিং চেয়েছে, ডেফিনেশন চেয়েছে এবং তার ফাংশনস গুলো কি রয়েছে, মানে অর্থ, তার সংজ্ঞা এবং তার কি বলবো যে ফাংশনস গুলো রয়েছে বা সেটা কি করে কাজ করে সেটা। তারপরে কি রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ গাইডেন্স। এই যে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ গাইডেন্স, এখান থেকে কিন্তু তোমাদেরকে দেখো মিনিং, অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস, মানে তার সুবিধা অসুবিধাগুলো কি রয়েছে এই ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ গাইডেন্সের, সেটা জানতে চাওয়া হয়েছে। তারপর কি আছে, নিড ফর গাইডেন্স ইন সেকেন্ডারি স্কুল অ্যান্ড রিকোয়েস্টস অফ আ গুড স্কুল গাইডেন্স প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিড ফর গাইডেন্স ইন সেকেন্ডারি স্কুল অ্যান্ড রিকোয়েস্টস অফ আ গুড স্কুল গাইডেন্স প্রোগ্রাম, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউনিট 1 সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ইউনিট 2। ইউনিট 2 দেখো সেম ইউনিট 1-এর মতো ইউনিট 2-তেও কিন্তু একটা বলতে পারি যে টাইটেল দিয়ে দেওয়া রয়েছে। কি আছে, এডুকেশনাল, ভোকেশনাল, পার্সোনাল, এবং সেটা কিসের, গাইডেন্সের উপরে বেস করে। তাহলে এখান থেকে দেখো তোমাদেরকে এডুকেশনাল গাইডেন্স, এই এডুকেশনাল গাইডেন্সের মানে কি, মিনিং, function at different stages of education, ঠিক আছে, এটা ক্লিয়ার করতে হবে। তারপর ঠিক আমরা চলে আসছি একদম পরবর্তীতে ভোকেশনাল গাইডেন্স। ভোকেশনাল গাইডেন্সও সেম করতে হবে, তার মানে কি এবং ফাংশন অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ এডুকেশন, ঠিক আছে। তার মানে এই যে তিনটা জায়গা, দেখো আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা ইউনিটের একটা করে টাইটেল আছে, টাইটেল ফলো করলে বুঝতে পারবে তার ভেতরে কি থাকার কথা, ঠিক আছে। দেখো 3 নম্বরে কি আছে, পার্সোনাল গাইডেন্স, এখান থেকেও মিনিং, ইম্পর্টেন্স ফর দ্য অ্যাডোলেসেন্স, ঠিক আছে। তাহলে
তাহলে এটা ক্লিয়ার করলে কিন্তু তোমাদের ইউনিট 2টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবারে চলে আসি আমরা ইউনিট 3-তে। এবার দেখো যেহেতু পুরো যে সিলেবাসটা বা পুরো কোর্সটা তোমাদের তার টাইটেল কি আছে, গাইডেন্স এন্ড কাউন্সেলিং, তাহলে এতক্ষণ আমরা ইউনিট 1 আর 2-তে কিন্তু গাইডেন্সের উপরে বেস করে পুরো ভেতরে যে সাব টপিকস গুলো আছে সেটা দেখছিলাম। এবারে আমরা দেখবো যে ইউনিট 3 থেকে কি কি রয়েছে। দেখো ইউনিট 3-তে একদম এই কাউন্সেলিং থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদেরকে কাউন্সেলিং এর মানে কি, তার প্রয়োজনীয়তা কি রয়েছে এবং তার পরিধি বা পরিসর কতটা রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তারপরে কি আছে, টেকনিক্স অফ কাউন্সেলিং, ঠিক আছে। এবার এখানে ডাইরেক্টিভ, নন ডাইরেক্টিভ, ইলেকট্রিক, এই যে জায়গাগুলো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, টেকনিক্স গুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপরে কি আছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ কাউন্সেলিং। এই যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ কাউন্সেলিং, এখান থেকে সেম ওই হচ্ছে তোমাদের মিনিং আর ইম্পর্টেন্স কিন্তু জানতে চাওয়া হয়েছে। ব্যাস এইটুকু সুন্দরভাবে ক্লিয়ার করে নিলে কিন্তু তোমাদের একখানা গোটা সিলেবাস ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি সিলেবাস নিয়ে কিন্তু কোনো রকম তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।